রোমান্টিক ছবি তৈরি করার জন্য এআই এর মাধ্যমে আপনারা গুগল ক্রোমে চলে আসবেন। সার্চ বক্সে লিখতে হবে প্রিয় টপিক। প্রিয় স্পেস টপিক লিখে দেওয়ার সাথে সাথেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের উপরে টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথে উপরেও কিন্তু আপনারা একটা সার্চ বক্স পাবেন। এখানে চলে আসবেন। সার্চ বক্সে লিখতে হবে AI6 লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে দেখবেন একটা পোস্ট চলে আসবে। ঠিক আছে, এই পোস্টের উপরে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। খুব সহজেই এই ছবিটাকে এডিটিং করতে পারবেন। তো আমি এখান থেকে নিচে চলে আসব। নিচে আসার সাথে সাথে এই ছবিটা তৈরি করার জন্য আমরা একটা প্রম্পট পাবো। ঠিক আছে, এই প্রম্পট এখান থেকে সম্পূর্ণ কপি করে নেবেন। এই যে দেখুন আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার সাথে সাথেই নিচে একটা লেখা আছে, এই লেখাটার উপর টাচ করে দিবেন। যে অ্যাপ্লিকেশনটা দিয়ে এই ছবিটা তৈরি করব, প্রম্পটের মাধ্যমে আপনি ওই অ্যাপ্লিকেশনটা খুব সহজে ইনস্টল করতে পারবেন আপনার মোবাইলের মধ্যে। তো আমি ইনস্টল করে রেখেছি। ওই অ্যাপ্লিকেশনে চলে আসবো। যদি পারমিশন চাই অ্যালাউ করে দেবেন, আর একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। তারপর নিচে দেখুন প্লাস আইকন আছে, প্লাস আইকনে চলে আসবেন। গ্যালারিতে ট্যাপ দিবেন। গ্যালারি থেকে যেই ছবিটা দিয়ে এরকম রোমান্টিক ছবি এডিটিং করতে চাচ্ছেন, সেই ছবিটা গ্যালারি থেকে নিতে হবে। তো আমি আমার একটা ছবি গ্যালারি থেকে নিচ্ছি। গ্যালারি থেকে আমার ছবিটা দিয়ে দিলাম। যে প্রম্পট কপি করে আনছিলেন, সেই প্রম্পট এখানে পেস্ট করে দিবেন। নিচে দেখুন তীরের মতো একটা আইকন আছে, এই আইকনটাতে টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাকে একটা ছবি তৈরি করে দিবে। এতই অসাম, এত ইউনিক, মানে যেই সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবেন, যে দেখবে অবাক হয়ে যাবে এই ছবিটা আপনি কিভাবে তৈরি করলেন। কথা বলতে বলতে কিন্তু ছবিটা এডিটিং করে দিল। যে দেখুন এক একবার এক এক রকম করে আপনাকে এডিটিং করে দিবে, প্রত্যেকবার একই রকম করে দিবে না এই প্রম্পট দিয়ে। এখন এই ছবিটা গ্যালারিতে নেওয়ার জন্য ছবিটার উপর টাচ করে দিবেন। নিচে দেখুন সেভ বাটন আছে, সেভ বাটনে টাচ করে দিবেন। গ্যালারিতে চলে যাবে আপনার এই রোমান্টিক ছবি।